আপনার বাবা কেক নিয়ে এসেছে। বাবুর তো কয়েকদিন পর পরই কেক না খেলে হয় না। আর চকলেট নিয়ে এসেছে, আমার ওষুধ, আর এই তো টুকটাক খাবারের জিনিস। আমি বাবুকে এখন চকলেট দেখাবো না বা এগুলো দেখাবো না, যখন আর চকলেটটা দেখলেই খেতে চাবে। কেকের মধ্যেও চকলেট আছে, তো এটা আমি এখন লুকিয়ে রাখবো। আর বাবু আসলে কেক দেখেই খুশি হয়ে গেছে, তাই ও আর অন্য কোনো কিছু দেখার ইচ্ছা ওর নেই। তো এই তো আমরা এখন কেকটা বের করি, তারপর আপনাদের দেখাচ্ছি। এই তো কেকটা বের করে ফেলেছি। আর কেকটা দেখেন কত সুন্দর কালারফুল কেকটা এনেছে। এই কেকটা আমার অনেক পছন্দের একটা কেক। যাক, ফাইনালি আপনার বাবা আমার পছন্দের কেকটা নিয়ে এসেছে। আর আমার ছেলের তো চকলেট পছন্দ, এই যে চকলেটগুলা। আর দেখেন আবরার লেখা এখানে। স্মাইলকে আমরা কেটে দিই আগে, না? স্মাইলকে কেটে দেব কেন? তুমি কি এই যে স্মাইলটা খাবে? আমি চকলেট খাবো শুধু। তুমি শুধু চকলেট খাবে, কেক খাবে না? না, চকলেট খাবো। শুধু চকলেট খাবে? শুধু চকলেট খায়, কেক খায় না আমার ছেলে। আমি কেক খাই। ওয়াও, এগুলো মজা বাবা। কেক, একটু কেক খেয়ে দেখো। এত চকলেট একসাথে খাওয়া যাবে না। আর এই কেকটা আমার এত পছন্দ, আজকেই মনে হয় সব খেয়ে ফেলবো। মানে আমরা কেক খাচ্ছি আর হঠাৎ করেই দরজায় নক করেছে। দরজাটা আসলে খুলেই রেখেছিলাম, কারণ আপনার বাবা বাহিরে ছিল। তো কে যেন শব্দ করছে, আমি তো পুরো ভয় পেয়ে গেছি। আসলে এটা আপনার বাবা ছিল, আমার সাথে মজা করছিল। আর এই তো সকালে রান্নাবান্নায় চলে আসলাম রান্নাঘরে। আর কাইসা পিলাই আজকে রান্না করব। এই কড়াইটা আজকে বের করলাম। আসলে আমি যে কড়াইতে রান্না করি, যেহেতু ওইটা আমি প্রথম থেকেই ব্যবহার করি, তো আমার মনে হয় যে ওইটা রান্না না করলে আমার তরকারি মজা হবে না। মানে এটা আমার মনের একটা ফিল। তো আজকে ভাবলাম একটু অন্য একটা পাতিলের চেষ্টা করি। তো এইটাতে আমি রান্না করা শুরু করলাম। আজকে আমরা কবুতরের মাংস রান্না করেছি। পেঁয়াজটাকে একটু গরম মশলা দিয়ে আগে ভেজে, তারপরে আদা, রসুন, জিরা, হলুদ, মরিচ গুঁড়া সব দিব। আগে আমি আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা এগুলো 1 চামচ করে দিয়ে আমি এটাকে মশলাটাকে একটু কিন্তু কষিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি এই যে হলুদ গুঁড়া দিয়ে একটু কষিয়ে নিলাম, তারপর মরিচের গুঁড়া দিয়ে কষিয়ে নিয়েছি, তারপরে হলুদের গুঁড়া দিয়েছি সবার লাস্টে। তো এই তো মশলাটা রেখে দিলাম। আর আমি এই যে এইভাবেই আসলে আমি রান্না করি প্রতিদিনই, তো দেখেন। তারপরে অনেকে দেখে গেলো এটা নতুন দেখবে এই ভিডিওটা। তো এই তো। আর এই যে আমার র্যাকটা, এই র্যাকটা আমি আপনাদের সেদিন দেখিয়েছিলাম। তো আজকে এই যে সেট করেছি, এটা আপনাদের দেখিয়ে দিলাম, ডিশ র্যাক। তো এই তো আমার এটা আমি অল্প অল্প পানি দিয়ে আসলে কষিয়ে নিচ্ছি। এই পাতিলটায় রান্না করে আমি তো ভয় পাচ্ছিলাম যে কেমন হবে, যাক ভালোই লাগছে আসলে। আর এই যে আমার হাত কাটা ব্যান্ডেজ করা আছে, এটা নিয়েই কাজ করতে হচ্ছে, কারণ রান্না তো করতেই হবে, তাই না? আর আমি আলুও দিয়েছি, দেখেন আলু দিয়েও কিন্তু কষিয়ে নেব। এইভাবে সব কিছু কষিয়ে নিচ্ছি। আর আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম। এলিজা আক্তার রুমা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, এবং আমার ভিডিও দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমার কিন্তু রান্না হয়ে গেছে। গরম মশলা দিয়ে আমি কিছুক্ষণ একটু জাল দিয়ে নামিয়ে নিব, তাহলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তো আশা করি আপনারা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা আমার খুবই দরকার। তো এই তো আমার রান্না কিন্তু হয়ে গেছে আল্লাহর রহমতে। আর এছাড়াও আমি আরও অনেক কিছু রান্না করেছি। সেটা হচ্ছে লাউয়ের যে ছালটা, সেটার সাথে আলু দিয়ে ভাজি করেছি, আর লাউ দিয়ে ডাল, আর কবুতরের মাংস রান্না। এই তো আজকে আমাদের খাওয়া দাওয়া।
এই তো। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। আপনারা লাইক দিবেন আমার ভিডিওতে। আর আমার সবার লাস্টে আমার ভাইয়া জার্মানের একটা ভিডিও দিয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।